আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কও। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা, চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না। সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয়, আব্বা তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাকে দেয়, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছ। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাও মারে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার। ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কয়, আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন